আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কোর্সটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল পড়ায়। তো তার আগে বলতে চাই যে আমরা পূর্বের ক্লাসগুলো তো পড়ে আসছিলাম জবর, জের, পেশ, তারপর তানবিন, তাজদিদ, জজম। তো আজকে আমরা শিখব জেরের উচ্চারণ, হরফ দিয়ে জেরের উচ্চারণ। দেখেন আমরা পড়েছিলাম যে হরফের নিচে হরকত থাকিলে জেরের উচ্চারণ রস্বীকার হয়, রস্বীকার। যেমন ব রস্বীকার বি, তো ঠিক বাজের বি, তারপরে হামজাজের ই, বাজের এই যে বা, এটা জের, বাজের বি, তা জের তি, সা জের ফি, সা জের ফি, জিম জের জি, হা জের হি। আশা করি সকলে বুঝছেন যে উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে পেশ। তাহলে উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, হরফের উপরে হরকতের মাথা উল্টানো থাকলে কি পেশ। তাহলে এটা কি হবে? হামজা জের ই, বা জের বি, তা জের তি, কারণ জেরের উচ্চারণ রস্বীকার হয়। সা জের ফি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি। উচ্চারণগুলো একটু লক্ষ্য করবেন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। সিন জের সি, শিন জের শি, সদ জের সুই, সুই। দেখেন এটার উচ্চারণ হবে, আমরা যদি এটাকে সজ্জের সি পড়ি তাহলে সিনজের সি আর সজ্জের সির মধ্যে কোনো পার্থক্য থাকে না। অতএব যখন সজ্জের উচ্চারণ করব তখন পড়ব সুই, সুই, মানে ঠোঁটটাকে চোখা করে গোল করে আবার ছেড়ে দিব। সুই মানে গোল করে আবার ঠোঁটটা ছেড়ে দিব। সদ জের সুই, 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 সুই। যেমন সরস্বকের সু রস্যই সুই, এরকম হয় না? সরস্বকের সু রস্যই সুই, এরকম কিন্তু হয়। তো এমন উচ্চারণ হবে, সুই হবে না, সুই কিন্তু হবে না, এরকম উচ্চারণ হবে সুই, 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 সুই। সুই হইলে সুই এরকম হয়, কিন্তু হবে সুই, মানে গোল ঠোঁট দুইটাই গোল করব, গোল করেই কি করব ছেড়ে দিব। সুই, সদ জের সুই, দদ জের দুই, ত জের তুই। এখন যদি আমরা এখানে দজ্জের দুই না পড়তাম তাহলে দালজের দিয়ের সাথে দজ্জের দুইয়ের কি হয়ে যেত? মিল হয়ে যেত। অতএব এটা হবে দজ্জের দুই। তজের তুইয়ের সাথে যদি আমরা এটা না পড়ি তাহলে তজের তুই আর তাজের তির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা যদি তজের তি পড়ি, তাজেরও তি, তাহলে ত আর তায়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না বা মতানৈক্য থাকে না। অতএব এটাকে পার্থক্য করার জন্য তর উচ্চারণ সবসময় ত্রি, 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 সি, দ্রি, ত্রি। জের জুই, 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 সি, দ্রি, ত্রি, জুই। সজ্জের সুই, দজ্জের দুই, তজের তুই, জের জুই। আইন, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। সবসময় হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় আইন।
যদি এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত না করেন তাহলে হামজার সাথে, যেমন আইন জের ই যদি পড়েন হামজার সাথে মিলিত হয়ে যাবে। অতএব আইন জের ই, ই মধ্যখান থেকে আইন জের ই, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। গইন জের গি, গইন জের গি, গইন জের গি। ফা জের ফি, ফা জের ফি। কফ জের কি, কাফ জের কি। লাম জের লি, মিম জের মি। নুন জের নি। ওয়াও জের উই, ওয়াও জের উই, উই। এই উপরের দাঁতটা ঠোঁটের সাথে মিলিয়ে উই, 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 উই। ওয়াও জের উই, উই, উই। সদ যেমনি আমরা পড়েছিলাম এরকম গোল ঠোঁট দুইটা গোল করে তারপরে ছেড়ে দিব। ওয়াও জের উই, 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 উই। হা জের হি, হা জের হি। হামজা জের ই, ইয়া জের ই। আমরা 29তীয় তারপরে রস্যিক 29তীয় জফলা রসিকার ই এর উচ্চারণ যেরকমভাবে পড়ি তো এরকম উচ্চারণ হবে ই, ই। ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, এরকম উচ্চারণ হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহুল আজিজ আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শিখব পেশের উচ্চারণ। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক এবং কোরআনের পরিপূর্ণ ভুজ আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।